অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন যে 2 হাত বহরের গজ কাপড় দিয়ে কীভাবে কাঁথা জোড়া দিতে হয়, কতটুকু কাপড় লাগে আর কিভাবে জোড়া দিতে হয় সেটার জন্য আমি দেখিয়ে দিই। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে টোটাল আমার কাপড় আছে 8 গজ। 8 গজ কাপড় দিয়ে আমি কাঁথাটা জোড়া দিব, 2 পাশের, মাঝখানে অন্য কিছু আর দিব না। কাঁথাটার সাইজ হবে 5 ফিট বাই 6 ফিট। প্রথমে আমি কাপড়টাকে সমান 2 ভাগে ভাগ করে অর্থাৎ 4 গজ 4 গজ করে কেটে নিয়েছি। এরপর 4 গজ থেকে আমি 2 গজ আলাদা করে নিয়েছি আর 2 গজ আলাদা করে নিয়েছি। এভাবে করে 2 গজ 2 গজটা সেলাই দিয়ে এই কর্নারটা দিয়ে আমি মেশিনে সেলাই দিয়েছি। যাদের মেশিন নেই তারা হাতেও কিন্তু সেলাইটা দিয়ে নিতে পারবেন সুই সুতা দিয়ে, তবে মেশিনে সেলাই দিলেই জিনিসটা একটু ভালো হয়। তো 2টা পাটি আমি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি, 2 গজ 2 গজ করে একটা আর 2 গজ 2 গজে আরেকটা পাট। কাঁথার 2টা পাট আমি এভাবে রেডি করে নিয়েছি। তো এবার আমি একটা পাটে নকশা আঁকবো। ডিজাইনটা এই কাগজে এঁকে নিচ্ছি, একটা ফর্মা এঁকে নিচ্ছি। আমি কিন্তু এটা হাতেই আঁকছি, কিন্তু ফর্মাটা করে নেওয়ার সুবিধা হলো যে আমি যখন কাঁথায় আঁকবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সমান হবে, কাঁথাটা দেখতে বেশি সুন্দর লাগবে। কিন্তু আমি যদি কাঁথায় পুরোটাই হাতে আঁকতে যাই তখন কিন্তু দেখা যাচ্ছে কোনোটা একটু ছোটো হবে, কোনোটা একটু বড় হবে, তখন কাঁথাটা দেখতে কিন্তু সুন্দর লাগে না। সেজন্যই আমার এই ফর্মাটা এঁকে নেওয়ার। আর ফর্মা দিয়ে কাঁথা আঁকতে অনেক দ্রুত হয়, সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন প্রথমে একটা ফর্মা এঁকে তারপর কাঁথাটা আঁকার জন্য। এরপর আমি ফর্মাটা এভাবে কাপড়ের নিচে রেখে রেখে ডিজাইনগুলো এঁকে নিচ্ছি।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারেন। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।